নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের কিন্তু প্রথম ডাল থেকে তৈরি এই ঢেঁড়স জবা গাছে দেখো ফুল ফুটেছে। এই ফুলটা ফুলের কালারটা কিন্তু দারুণ। আর এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু গাছ রয়েছে, আর দুটো গাছে কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছি। আর গাছগুলোতে কিন্তু এখনও অনেক কুঁড়ি রয়েছে। এই গাছটাতে অনেকগুলো ডাল রয়েছে, আর প্রত্যেকটা ডালে কিন্তু অনেকগুলো করে কুঁড়ি রয়েছে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু কয়েকদিন আগে আলু বসিয়েছিলাম, আর তার উপর থেকে মূলো শাকের বীজ ছড়িয়েছিলাম। আর সেই মূলো শাকের বীজ থেকে দেখো চারা বেরোতে শুরু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো একটা কিন্তু সবে আলুর গাছ বেরিয়েছে। আর এই দুটো গ্রো ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ আলুর গাছ হয়ে রয়েছে। গাছগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে, আর কয়েকটা গাছের পাতা দেখছি কিসে খেয়ে নিয়েছে দুটো গ্রো ব্যাগের। আর এবারে কিন্তু আমি এই গ্রো ব্যাগটাকে রেডি করে নেব, নিয়ে এর মধ্যে কিন্তু সবজির বীজ বসাবো। আর গ্রো ব্যাগটা দেখে তোমাদের মনে হতে পারে এটা আবার কী ধরনের গ্রো ব্যাগ। এটা কিন্তু একটা চালের বস্তা, আর বস্তার ওপরের দিকেটা কিন্তু আমি কেটে নিয়ে ফলের ক্যারেটের মধ্যে গাছ বসিয়েছিলাম, ক্যারেটের সাইডে দিয়েছিলাম যাতে না মাটি বেরিয়ে যায়। আর নিচের দিকের অংশটা ছিল, ভাবলাম এটাকে নষ্ট করে আর লাভ নেই, যেহেতু ছোটো মতো একটু গ্রো ব্যাগ বানিয়ে দেখি কেমন তৈরি হয়। আর দেখো গ্রো ব্যাগটা বানানোর পরে কিন্তু একদম গামলার মতো হয়েছে। এর মধ্যেই কিন্তু আমি আজকে যে কোনো একটা সবজির বীজ কিন্তু বসিয়ে দেবো শাকের। আর দেখো এর ওপরে প্রথমে আমি সবজির খোসা দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। এবারে এর ওপর দিয়ে মাটি দিয়ে দেবো। মাটির মধ্যে কিন্তু গোবর সার মেশানো রয়েছে। আর মাটি কিন্তু এখানে একদম খুব কম দেব, অল্প পরিমাণে। সবজির খোসাগুলোকে শুধু একটু ঢেকে দেবো। আমি কিন্তু একদম হালকা একটা বেড রেডি করছি। আর গ্রো ব্যাগটা কিন্তু একদম গামলার মতো হয়েছে দেখতে। দেখো মাটি দিয়ে হাত দিয়ে কিন্তু আমি একটু চেপে দিচ্ছি, যেহেতু নিচে সবজির খোসা দেওয়া রয়েছে যেন তলায় কোনো গ্যাপ থাকে। দেখো হাত দিয়ে চেপে দিয়েছি। এবারে কিন্তু এর উপর দিয়ে আমি বীজ ছড়িয়ে দেব। এর মধ্যে কিন্তু আজকের আমি সাদা মূলোর বীজ কিন্তু বসাবো। এটা সাদা মূলোর বীজ। আর সাদা মূলো কিন্তু এর আগে আমি কখনো আমার ছাদ বাগানে বসাইনি, এই প্রথমবার লাল মূলো কিন্তু বসিয়েছি। দেখো বীজগুলো চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। বীজ কিন্তু আমার এখানে ছড়ানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু এর উপর দিয়ে অল্প করে একটু মাটি দিয়ে দেব। বীজগুলোকে শুধু একটু ঢেকে দেব, একদম পাতলা একটা লেয়ার করে দেব। আর খুব বেশি যদি বীজের উপরে মাটি দিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে চারা বেরোতে অনেকটা সময় লেগে যাবে, বা কিছু কিছু বীজ হয়তো নষ্টও হয়ে যেতে পারে। আর দেখো মাটি দেওয়া হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু এর উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর জল কিন্তু আমি এরকম হাত দিয়েই ছড়িয়ে দিই যে কোনো বীজ বসানোর পরে। আর এবারে কিন্তু এই গ্রো ব্যাগটার মধ্যে এই আলুগুলোকে বসিয়ে দেব। দেখো আলু যেদিকটা কড়া বেরিয়েছিল সেদিকটা কিন্তু পাতলা করে কেটে নিয়েছি। আর এই গ্রো ব্যাগটার মধ্যে এবার বসিয়ে দেবো। আর এই গ্রো ব্যাগটাও কিন্তু ওই একই রকমভাবে রেডি করেছি। তলায় দিয়েছি সবজির খোসা, আর তার উপরে দিয়েছি এই গোবর সার মেশানো মাটি অল্প পরিমাণে। আর তার উপরে দেখো আলুগুলোকে বসিয়ে দিচ্ছি। আর যেদিকটা কলা রয়েছে ওদিকটা কিন্তু দেখো আমি ওপরে রেখেছি। এখানে দেখো আমার কিন্তু সব আলুগুলো বসানো হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু এর ওপর দিয়ে আমি অল্প করে মাটি দিয়ে দেবো। খুব বেশি মাটি দেবো না, অল্পই দেবো। যেরকম মূলো বীজ ছড়ানোর পর অল্প করে মাটি দিয়েছি, ওরকম অল্প করেই মাটি দেব। অল্প একটু মাটি দেওয়া থাকলে তাহলে গাছগুলো বেরোনোর সাথে সাথে আর হেলে পড়বে না। এখানে দেখো আমার মাটি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু এর ওপর দিয়ে আমি একটু জল দিয়ে দেব। দেখো জলও কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এই গ্রো ব্যাগটাকে এবারে এই যে মূলো শাকের বীজ ছড়িয়েছি ওই গ্রো ব্যাগটার কাছে দেখো রেখে দিলাম। এটার মধ্যে সাদা মূলো শাকের বীজ ছড়ালাম, আর এটার মধ্যে আলু বসালাম। আর এবারে কিন্তু আমি এই মূলো শাকগুলোকে তুলে নেব, পুরো শিকড় সমেতই তুলে নেব, কারণ এর মধ্যে কিন্তু বিনসের গাছ রয়েছে, এর মধ্যে বীজ দিয়েছিলাম। আর দেখো বীজ থেকে কিন্তু গাছ বেরিয়েছে। আর এর মধ্যে কিন্তু 8টা বীজ দিয়েছিলাম, 8টা বীজ থেকেই কিন্তু চারা বেরিয়েছে। তোমাদের যখন আগেরবারে দেখিয়েছিলাম তখন 6টা বেরিয়েছিল, 2টো বেরোয়নি। আর আজকে দেখছি 8টাই বেরিয়েছে। পুরো শিকড় সমেতই কিন্তু শাকগুলো আমি তুলে নেব।
দেখো মূলো শাকগুলো সব তুলে নিয়েছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাছগুলো কত লম্বা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দুটো নয়নতারা গাছ রয়েছে, এগুলো এখন থাক, তুলবো না, ওগুলো পরে তুলে বসাবো। আর এই আগাছাগুলোকে একটু তুলে পরিষ্কার করে দেবো, কারণ যে কোনো বেডের মধ্যে যদি আগাছা হয় আমাদের কিন্তু মাঝে মধ্যে তুলে পরিষ্কার করা উচিত, নয়তো এই আগাছাগুলো কিন্তু মাটির মধ্যে যে খাবারগুলো থাকে এরা খেয়ে নেবে। আর আমাদের কিন্তু এই যে সবজির গাছ বা ফলের গাছগুলো কিন্তু খুব একটা ভালো বাড়বে না। আর এবারে কিন্তু আমি হচ্ছে এই বোতলের মধ্যে যে গাছগুলো রয়েছে এগুলো তুলে নেব। একটা করে গাছ কিন্তু আমি এর মধ্যে রাখবো। আমি কিন্তু এর মধ্যে মূলো হওয়ার জন্যই কিন্তু বীজ ছড়িয়েছিলাম দুটো তিনটে করে। আর যখন মূলোর বীজ ছড়িয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এই মানে গাছ বেরোনোর পরে দেখব কোন গাছটা মানে ভালো গ্রোথ হয়েছে, সেই গাছটাকে রেখে আমি কিন্তু বাকি গাছগুলোকে তুলে নেব। দেখো ওটার মধ্যে একটা গাছ রেখেছি, আর এইটার মধ্যেও কিন্তু একটা গাছ রাখবো। আর বোতলের মধ্যে কখনো এরকমভাবে মূলো হচ্ছে করার চেষ্টা করিনি, এই প্রথমবার, দেখি কেমন হয়। যেহেতু মূলোগুলোও হচ্ছে অনেকটা লম্বা হয় আর বোতলগুলোও দেখছো অনেকটা লম্বাই রয়েছে, তার জন্য ভাবলাম বসিয়ে দেখি। আর এবারে কিন্তু এই বেডের মধ্যে যে মূলো শাকগুলো রয়েছে এগুলোকেও সব তুলে নেব। এগুলোও কিন্তু সব শিকড় সমেত তুলে নেব, কারণ এই বেডটার মধ্যে কিন্তু একটা বেগুন গাছ রয়েছে। এবারে কিন্তু আমার হচ্ছে অনেকগুলো গাছ কিন্তু ইঁদুর না কাঠবিড়ালি কিন্তু অনেক নষ্ট করেছে, কারণ এই যে একটা বেগুন গাছ দেখছো এই গাছটা কিন্তু সঙ্গে আরও 3টে গাছ আমি বসিয়েছিলাম, মোট 4টে গাছ। আর প্রত্যেকটা গাছেরই কিন্তু 3বার করে মাথাগুলো খেয়ে নিয়েছিল। আর এটা কিন্তু এই মূলো শাকের বেডের মধ্যে ছিল বলে হয়তো দেখতে পাইনি। এর পাতাটা দেখো একটু হচ্ছে বড় হয়েছে, দেখো অনেকটা কিন্তু মূলো শাক হয়েছে। আর এবারে এই বেডটার মধ্যে থেকে কিন্তু এই শাকগুলোও তুলে নেব। এর কিন্তু শুধু পাতাগুলো কেটে নেব, একেবারে হচ্ছে শিকড় সমেত তুলব না। এর আগের বারে কিন্তু এই বেডটা থেকে মূলো শাক একবার তুলে খেয়েছি, আর এই কিন্তু দ্বিতীয়বার তুললাম। আর এর মধ্যে কিন্তু দুটো লঙ্কা গাছ বসানো ছিল, সেই দুটোই ধারের দিকেই রয়েছে। আর এই নোটে শাকগুলোকেও কিন্তু তুলে নেব। এটা কিন্তু একটা সজনে গাছের বেডের মধ্যে হয়েছে। প্রত্যেকটা বেডে কিন্তু এরকম 2, 4টে একটা করে কিন্তু গাছ হয়েছে নোটে শাক, সেগুলোই তুলে নেব। অথচ কয়েকদিন আগে কিন্তু আমি গ্রো ব্যাগের মধ্যে হচ্ছে নোটে শাকের বীজ চলিয়েছিলাম, আর তার থেকে কিন্তু একটাও গাছ বেরোয়নি। দেখো এই যে ভুট্টা গাছের মধ্যে হয়েছিল এগুলোকেও দেখো সব তুলে নিচ্ছে। এখানে দেখো আমার কিন্তু সব শাক তোলা হয়ে গিয়েছে। মূলো শাকটা বেশি রয়েছে আর অনেকটা কিন্তু শাক হয়েছে ঝুড়ি ভর্তি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।